ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ওয়েলকাম করছি আমার চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, একটা ভিডিও নিয়ে কথা বলতে এসেছি। জাস্ট মাথাটা একটু গরম হয়ে রয়েছে, কারণ আমি ভাবি কিছু লোক কোনো ঘটনাটাকেই বেচতে ছাড়ে না। মেয়েটা যখন ভালো থাকার চেষ্টা করছে, নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে, বা কমেন্টসের জবাব দিতে চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তেই তার মানে এক্স হাজব্যান্ড, যার ডিভোর্স হয়নি, তার প্রতি মুহূর্তে মনে হয় মেয়েটাকে কোনোভাবেই কোনো অপমানের হাত থেকেই রক্ষা করব না। এ কি অ্যাকচুয়ালি স্বামী হবার যোগ্য ছিল? স্বামী হওয়ার যোগ্যতা তার নেই তো, কারণ সে এখনও ডিভোর্স না হওয়া বউকে বলছে যে অন্যের সিঁদুর পরে। তার হাতে কোনো প্রমাণ আছে যে বলছে তুমি অন্যের সিঁদুর পরে কেন আমার নাম নিচ্ছ, বা আমার নামে সিঁদুর পরছো, আমার রক্ষার্থে তুমি সিঁদুর পরছো, এরম বলছো? সে কি করে বলে, কোন অধিকারে বলে? কারণ তার অধিকার বা তার স্ত্রীর অধিকার এখনও কিন্তু সেপারেট হয়ে যায়নি। তাকে বাড়িতে না রেখেছে, তাকে বাড়ির থেকে বার করে দিয়েছে, যাই করেছে সে তার একটা অধিকার ফলিয়েই করেছে। কিন্তু যেটাকে না তার স্ত্রীর নিজের অধিকার, সেই অধিকারটাকেও সে বলছে কেন সে দেখাচ্ছে অন ক্যামেরা বসে তুই তোকারি করছে। এটা কোনো ভদ্র ছেলের পরিচয়? এইভাবে কোনো স্ত্রীকে, যে স্ত্রী এক্সিস্ট করছে, যার সন্তান নিয়ে সে ঘরে বিভিন্ন অনুষ্ঠান মানাচ্ছে, যার ছেলেকে নিজের ছেলে বলে চালাচ্ছে, হ্যাঁ নিজের ছেলে তো বটে, নিজের বউয়ের দুজনের মিলেই সন্তান, কিন্তু একার সন্তান বলে চালাচ্ছে, তার মতো নির্লজ্জ মিথ্যাবাদী ছেলে বোধহয় আর দুটো নেই। সপাটে দুই গালে দুই থাপ্পড় মারতে হয়। অ্যাকচুয়ালি থাপ্পড় মারার যোগ্য এই ছেলে। আমার মাথায় এইভাবে গরম হওয়ার আমি লোকই না, কিন্তু আমি জাস্ট অবাক হয়ে যাই যে যখন কোনো দোষ খুঁজে পায় না, তখন যা তা বলতে বসে পারে এই অপদার্থ একটা স্বামী, যে নিজের স্ত্রীকে নিজের কাছে রাখতে পারে না, নিজের অধিকারে রাখতে পারে না, যত্নে রাখতে পারে না, নিজে ভালোবাসার যোগ্য করে তুলতে পারে না, তার আবার তার স্ত্রীর সমালোচনা করতে বসে পারে ক্যামেরা খাটিয়ে। অ্যাকচুয়ালি এই ছেলেটার কোনো শিক্ষাই নেই, শিক্ষা নেই, অশিক্ষায় পরিপূর্ণ। বাবা শুনেছি শিক্ষিত, কিন্তু বাবা কোনো শিক্ষাই ছেলেকে দিতে পারেনি। এর যা কিছু শিক্ষায় মার থেকেই পেয়েছে। কারণ আমরা মায়েরাই পারি কোনো ছেলে বা মেয়েকে তার সঠিক জায়গা দেখাতে। ভুল করলে ভুলটা বলবো, ঠিক করলে ঠিকটা বলবো। যার সন্তানকে নিজের নাতি, যার সন্তানকে নিজের ছেলে বলে এই ফ্যামিলি চালাচ্ছে, সেই সন্তানের মাকে কিভাবে এরা দিনের পর দিন অপমান করতে পারে? এর কোনো প্রতিবাদ নেই, এর বলার কোনো মুখ নেই, কারণ নেই, কেউ বলছে না। কি করে বলছে? এখানে কি কোনো ভুল আছে? সে বলেছে আমার এখনো ডিভোর্স হয়নি, কাজে আমি আমার সিঁদুরটা পরতেই পারি। পরতেই পারি। তুমি সিঁদুর পরিয়েছো বলে সিঁদুরও তোমার হয়ে যায় না? তোমার নামে আমি সিঁদুর পরি, এটা আমার অধিকার। আমার অধিকার এখনো কেড়ে নেওয়া হয়নি। হ্যাঁ, আমি ডিভোর্স চেয়েছি, চাইতেই পারি, কারণ আমি তোমাকে আমার স্বামিত্বের জায়গায় রাখতে চাই না। কারণ তুমি তো তোমার সেই যোগ্যতাই পাও না, তোমার সে তো যোগ্যতাই নেই যে তুমি কোনো স্ত্রী। আমরা কেন স্বামী স্ত্রীর একটা সম্পর্ক তৈরি করি? ভালোবাসা, বিশ্বাস, তারপর একে অপরকে রক্ষা করব, সাপোর্ট করব, সম্মান দেব। কোনোটাই তো এই অপদার্থ ছেলেটা দিতে পারে না তার বউকে। তাহলে সেখানে তার বউ কোন সেন্সে থাকবে, কোন বিশ্বাসে থাকবে, কোন ভালোবাসার জায়গা থেকে থাকবে? শুধুমাত্র খাওয়া পড়া দেয় বলে সেখানে বসে থাকবে? কেউ তো স্ত্রী চলে যাওয়ার পর এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, মুখ দেখাচ্ছে না এমন লোকের সঙ্গে ঘুরছে, লেডিস ব্যাগ দেখাচ্ছে, রাত কাটাচ্ছে বাইরে, পিকনিক করছে, কই তার তো কোনো দোষ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সে সিঁদুর পরে না, কারণ ছেলেরা সিঁদুর পরে না, কারণ আমি সিঁদুর পড়তে হয় না, কারণ আমি শাখাপালা পড়তে হয় না, কাজেই তারা পুরো ঝাড়া হাত পা। ম্যারিড কি আনম্যারিড ছেলে বা মেয়ে দেখলে বোঝা যায়, তাই না? যত চিহ্ন মেয়েরা বহন করে বলে মেয়েদের সব দোষ হয়ে যেতে হবে? আর বলি, কতবার জন্মদিন হয় একটা ছেলের? 9 মার্চ তো একটা জন্মদিন আমরা দেখলাম, আজকে লাইভে বসে আবার জন্মদিন পালন হচ্ছে ওই ভাড়া করা দালাল দিদিকে ডেকে। তাকে দেখাতে হবে? আর যে কিনা নিজেরই জন্ম নোংরা, সম্পর্ক নোংরা, তারপর কিনা পরকীয়া নিজেও করেছে, তারপর তো আদার্স এক্সট্রা 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 অনেক জিনিস আছে তার নামে, তাকে ডেকে একটা অনুষ্ঠান করে সেই দিদিকে কোন না নিজের দিদির সম্মানের আসনে বসাচ্ছে। অ্যাকচুয়ালি এর দিদির এইখানে হিংসা করার কিছু নেই নিজের দিদির। এদের দেখে ওই দিদি, তার নিজের দিদি লজ্জা পাচ্ছে। অ্যাকচুয়ালি সে ভাবছে আমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম, যাদের নিজেদের স্ট্যান্ড পয়েন্টই নেই, যারা নিজেরা সম্মান পাওয়ারই যোগ্য নয়, সেখান থেকে একটা মেয়ে তার ভাগ্যক্রমে যে বেরিয়ে যেতে পেরেছিল, এইটাকে ভাগ্যই বলবো, এই ফ্যামিলির সঙ্গে কোনোভাবেই সে সম্পর্ক রাখতে চায়নি বা পারিনি, যাই হোক না কেন সে বেঁচে গেছে। অ্যাকচুয়ালি এই ফ্যামিলিটা টোটালি নোংরা, এবং এর যোগ্য সম্মান পাওয়ার জন্য ওই দিদি এসে জুটেছে দালালির মারফতে।
যে পতিতা দিদি, দালাল দিদি নিজের ছেলেকেই যোগ্য করে তুলতে পারেনি, যে কিনা অ্যাডিক্টেড, কোনো নেশাগ্রস্ত অবস্থায় ছিল এক সময় শোনা গেছে, তারপর কিনা অল্প বয়সে একটা আন্ডার এজে ম্যারেজ করে শ্বশুর বাড়িতে বাস করে, সে কিনা একটা ছেলেকে দত্তক নেবে এবং তাকে মানুষ করবে। যে নিজের ছেলেকে মানুষ করতে পারেনি, সে কিনা অন্যের ছেলেকে মানুষ করবে। আরে না রে ভাই, মানুষ করবে না, সে কি করবে, ওই আকারে সাইজে বড় করবে এবং তাকে দেখিয়ে যতদিন খাওয়া যায় খাবে। তারপর তো আছেই ওই আন্ডার এজ ম্যারেজের মতো একটা কিছু করিয়ে দেবে কারোর সাথে, নাও পাঠিয়ে দেবে শ্বশুরবাড়িতে। ছেলেদের শ্বশুরবাড়িতে পাঠানো সুবিধা না আজকাল, কারণ ঘর জামাই থাকতে ছেলেরা বেশি ভালোবাসে। কারণ একটা মেয়ে ম্যাক্সিমাম ফ্যামিলিতে এখন দেখা যায়, নাও ছেলেকে পাঠিয়ে দাও, সেখানে গিয়ে থেকে যাও। আর এ কিনা করবে, এই ফ্যামিলিতে ঢুকে এই ফ্যামিলিটাকে একদম আয়ত্তে করে নিজের যত লালসা, যত মনের প্রবৃত্তি, আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু এখানে বসে বসে মেটাবে। যেমন কিনা ওই মিথ্যা কাঁদুনি গাইতে বসেছিল, আমার ভাই আমাকে জন্মদিনে ডাকেনি, তার জন্য কতগুলো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার বসে গেল সেটাকে নিয়ে ভিডিও করতে। আমি প্রথমেই বলেছিলাম মানে আমি এই নিয়ে ভিডিও করিনি, এটা পুরোপুরি এদের চাল, ভাই বোনের দিদির এদের পুরোপুরি চাল। এটাকে নিয়ে জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে। হলো তো আজকে এলো লাইভে জন্মদিন পালন করতে, পুরা নাটকবাজ ফ্যামিলির সঙ্গে নাটকবাজ মহিলা যুক্ত হয়েছে। কোথায় মানে যাও বা এদের একটা সম্মান, একটা স্ট্যান্ডার্ড ছিল, সেটাকেও একদম ধুলোর সঙ্গে মিশিয়ে ফেলছে। হ্যাঁ, বাড়ি হচ্ছে, ওই বাড়িটাই হচ্ছে, আর কিছু তৈরি হচ্ছে না, আর কিছু হবেও না। কারণ এখান থেকে ওই দালাল চুষে সমস্ত কিছু খেয়ে নিজের আখের গোছাবে। একটা মেয়ে কি পরিমাণ অসুস্থ হয়ে পড়ছে এই লোকের কথাগুলো শোনার পরে। এর থেকে আমরা দাবি করতে পারি যে এই প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার এই অসভ্য ছেলেটার নির্দেশেই যে ধরনের কন্ট্রোভার্সি চালাচ্ছে, যে ধরনের ওর কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস লেখা হচ্ছে, করে তাকে মেন্টাল একটা টর্চার করা হচ্ছে, যদি কিছু অঘটন ঘটে তবে এদের জন্যই ঘটবে। এদের প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এই মেয়েটার যা পরিণাম হবে তার জন্য দায়ী থাকবে, এবং প্রত্যেকেই যেন রেডি থাকে। এই যে বাবলিদির মতো মহিলা সমাজ সেবাকারী যে মহিলা, এরা বা মানবাধিকার কমিশনের যারা মেম্বার, এরা প্রত্যেকেই একসময় ওই 3টে ছেলেমেয়ের মতোই হয়তোবা এদের চ্যানেলেও এদের সঙ্গেও একসময় যোগাযোগ করবে, এবং এইভাবেই এদের সঠিক জায়গা বা প্রতিকার করা উচিত। আমার মনে হয় বাবলিদির কাছে এই কেসটাকেও নিয়ে যাওয়া উচিত, তাহলে সঠিক একটা মীমাংসা হয়তো বা হবে। এই কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোভাবেই কোনো জিনিসের মীমাংসা কোনো সময় করে না, সব জিনিসেই ধুনো দেয়, এবং ধুনো দিয়ে চেষ্টা করে জিনিসটাকে আরও দাউ করে জ্বলতে দেওয়ার, যাতে কিনা নিজেদের চ্যানেল গ্রো। হ্যাঁ, টিনা একদম সঠিক কথা বলেছে, কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাদের কাজই তো নিজেদের চ্যানেল গ্রো করা। আমরা তো চাই আমাদের চ্যানেল বড় হোক, কিন্তু এই অন্যায়ভাবে আমি চাই না। যদি আমার সাধারণ সত্যি কথা শুনে কেউ আমার ভালোবেসে চ্যানেল দেখতে আসে তো সবাইকে ওয়েলকাম, কিন্তু নোংরা কন্ট্রোভার্সি করে আমি কোনোভাবেই চ্যানেল গ্রো করতে চাই না। এটা আমার প্রয়োজন নেই। বাজারে আমরা গেলাম, অনেক রকম বাজার আছে, বাড়ির সামনের বাজারেই আমরা সাধারণত যাওয়া মানে নিজেরা ঠিক করে নিই, কারণ অনেক দূরে যাওয়া সবসময় সম্ভব হয় না। সেই বাজারে যদি আমি রোজই গিয়ে দেখি সেখানে পচা আলু, পচা ডিম, পচা সবজি এগুলো বিক্রি হচ্ছে, তখন আমরা কি করব? দেখব সবাই কিনছে, আমিও কিনি। কিন্তু কোনো এক সময় যদি দেখি তারই মধ্যে একজন ভালো কিছু নিয়ে বসেছে এবং সে একটু দামটা বেশি নেয়, তখন তার কাছে আমরা যাবো কি যাবো না ভাবতে আমাদের বেশ খানিকটা সময় চলে যায়। কিন্তু যখন ওই পচা খাবারগুলো খেতে আমাদের শারীরিক মানসিক একটা অসুস্থতা দেখা দেয়, তখন কিন্তু আমরা ওই দাম বেশি হলেও ওই যে কিনা ভালো জিনিসটা বিক্রি করছে তার কাছে আমরা যাই, এবং এক সময় যখন তার বিক্রি ক্রমশ বাড়তে থাকে, তখন যারা ওই পচা সবজি বা পচা আলু, পচা জিনিস বিক্রি করছিল, তারাও এক সময় ভাবতে বসবে যে আর আমরা পচা জিনিস বিক্রি করব না, আমরা যা কিনা ভালো সেটাকেই আমরা নিয়ে আসবো। আসলে সবই খেলা চলছে, সমস্তটাই এখানে খেলা চলছে, একটা গেম প্ল্যানিং চলছে। কাজে আমার এখন তো মনে হয় আজ যদি কন্টেন্ট ক্রিয়েটাররা কোনো নতুন কন্টেন্ট যেগুলো কিন্তু আমরা ব্লগে দেখিনি ব্লগারদের, সেইগুলো যদি নিয়ে আসে, তখনই আমার মনে হয় এই ডালমে কুচ কালা হয়, মানে যেগুলো ক্রিয়েট করা হচ্ছে সেগুলোই তাদের কন্টেন্টে আসে। ব্লগারদের চ্যানেলে যেগুলো আমরা দেখছি না সেগুলো নিয়ে যখন বলা হবে, তখনই জেনে নেবে এটা কিন্তু সেলফ ক্রিয়েটিং। এখানে কিন্তু ব্লগারদের সঙ্গে সেইভাবে কোনো সম্পর্ক থাকে না, সবই ভিউজ কামানোরই সব প্ল্যানিং চলছে। কিন্তু এইসবে যারা সাধারণ, যারা নিডি, তারা কিন্তু ফেসে যাচ্ছে।
তাদের কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। কারণ এই যে টনদীপ, এর যে প্রয়োজন আছে কি নেই সেটা বড় কথা নয়, কারণ সে তো বলেইছে তাদের অনেক জমি, অনেক পুকুর, তারা খাটতে পারে। সব থেকে বড় কথা, খাটনিকে ভয় করে না। তাহলে তাদের ব্লগিংটাই একমাত্র রোজগার হওয়ার কারণ নয়, কারণ তাদের জমি জায়গা আছে, তাদের পুকুর আছে, তারা চাষবাস করতো এক সময়, এখন লিজে খাটায়। তার মানে তারা না খেয়ে কোনো সময় কিন্তু মরবে না। কাজে এই ব্লগিংটা কিন্তু সে অবসর সময় করছে, এই কথা থেকে আমরা ধরে নিতে পারি। একমাত্র রোজগারের মাধ্যম এটা নয়, কারণ সে চাকরি করে বা অন্যত্র গিয়ে খাটনি করে যে রোজগারটা পাবে, তার থেকে যদি ঘরে বসে ব্লগিং করে তাহলে অনেক বেশি তার রোজগার হবে। তাই তো সে বলছে, রোজ ব্লগিং দিচ্ছে তাই তার রোজগারটা বেশি হচ্ছে। তাহলে সেইটা কিন্তু তার প্রয়োজনে লাগছে না, সেটা দিয়ে সে কিন্তু তার মনের আশা, আকাঙ্ক্ষা, শখ, আহ্লাদ এইগুলো মেটাচ্ছে। আমরা কি দেখেছি ছেলেকে এখনও কোথাও অ্যাডমিশন করতে? সে কোন এক প্লে স্কুলে দিয়ে রেখেছে। সেই 3.5 বছর থেকে এই তো আবার চলে এলো, 4 বছর কমপ্লিট হতে যাবে, 3.5 বছর হলো আর কি, 6 মাস হয়ে গেল। তারপরে তাহলে কোনো প্ল্যানিং আমরা শুনেছি? হ্যাঁ, এইসব বললেই বলবে আমার মাথায় ঠিক আছে, আমি ঠিক ভাবছি, এইটা সে ভেবে যাবে। কিন্তু 4 বছরেও কিন্তু অনেক কিছু করা যায়। আমরা কিন্তু 2-2.5 থেকেই স্টার্ট করি। এরা বলবে আমরা গ্রামে থাকি, কিন্তু ভাব কায়দা বা আয়োজন বা যেসব ঘোরা বেড়ানো, যেসব ফাটবাজি দেখায়, ওগুলো তো গ্রামের নয়, ওগুলো তো গ্রাম্য নয়। তাহলে শুধু ছেলের পড়াশোনার ব্যাপারটাই গ্রাম্য হয়ে যায়? আসলে এ হলো অত্যন্ত ফন্দিবাজ ছেলে, আর তার সঙ্গে জুটেছে তার সহোদরা। সমস্তই যে ওই দালালের প্ল্যান এবং ভাইয়ের প্ল্যান, এটা কিন্তু এখন পুরোটাই পরিষ্কার। সমস্ত কিছুই এরা কন্টেন্ট তৈরি করার জন্য করছে, এবং সমস্ত জিনিসটাকেই এরা বেচছে। ওই মেয়েটার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি বেচে দিল। আজকে কিনা এই টনদীপ বলতে বসেছে ওই অসহায় মেয়েটা নাকি এদের বেচে খাচ্ছে। কেন? তার নামে সিঁদুর সে পড়েছে, তার পড়ার অধিকার আছে, এখনো ডিভোর্স হয়নি। নামের কি আছে? সিঁদুর আমি পড়তেই পারি, আমি ম্যারিড। আর যখন আমি ডিভোর্স হয়ে যাবে তখনও আমি সিঁদুর পড়তেই পারি। সেটা আমার শখ। আমার ডিভোর্স হয়ে গেছে, আমার স্বামী তো মারা যায়নি। এটুকুই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।